এটা হচ্ছে সাই বাবা মন্দিরের প্রধান প্রবেশদ্বার। এটাও নান্দেড় শহরে অবস্থিত। আমরা এই মন্দিরে যাচ্ছি। আমরা এখন সাই বাবার মন্দিরে এসে পৌঁছেছি। মন্দির চত্বরটি বেশ বড় এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত নিরিবিলি, একটা পবিত্র স্নিগ্ধ ভাব বিরাজ করছে এখানে। চারপাশটা একটু শুনশান আছে, কোনো বাড়িঘর খুব একটা চোখে পড়ছে না। এখানে একটা বড় অশ্বত্থ গাছ রয়েছে। একটু ভেতরে ঢোকা যাক। এটা হচ্ছে মন্দির চত্বর। এখানে অনেক, ওই যে ভবনটি দেখছেন এটা হচ্ছে অফিস আছে, আর বাবা কা কিচেন লিখা হুয়া হয়, ওটা হচ্ছে ভোগ ঘর। আর এইটা হচ্ছে মূল মন্দির, যার চূড়াটি সোনালি রঙের রং করা। আর এখানে একটা হনুমান মন্দির রয়েছে, দেখাচ্ছি আপনাদের। গাছের তলায় ছোট্ট একটা মন্দির, হনুমান মন্দিরটি দেখাচ্ছি আপনাদের। এবার ভেতরে দেখছি হনুমানজির মূর্তিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, একজন ভক্ত পুজো দিচ্ছেন। পাশে ত্রিশূল, ডমরু ও ওং লেখা রয়েছে এবং একটি কাচের গোলাকার বোলের মধ্যে প্রদীপ জ্বলছে। চলুন এবার সাই বাবার মূল মন্দিরে যাই। আমরা এবার সাই বাবার মূল মন্দিরে প্রবেশ করেছি। বিশাল বড় নাট মন্দির। এখানে বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠান হয়, তার জন্য ওখানে শতনচি জড়ো করে রাখা আছে। আপনাদের দেখাচ্ছি। নিচে দেয়াল রয়েছে মার্বেল লাগানো, আর উপরে আলো বাতাস আসার জন্য গ্রিলের জালি রয়েছে। এইটা হচ্ছে মূল মন্দির সাই বাবার। দেখুন, খুব সুন্দর মন্দিরটি, বেশ সুন্দর। সামনে কয়েকটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে উঠতে হবে। সাই বাবার মূর্তি রয়েছে এখানে। খুব সুন্দর মূর্তিটি, সাদা মার্বেল পাথরে তৈরি। দুপাশে লেখা আছে শ্রদ্ধা সাবরি। এর মানেটা আমি জানি না। শ্রদ্ধা হয়তো শ্রদ্ধা হতে পারে, সাবরি মিন্স মানে আমি জানি না। আপনাদের একটা রূপোর সিংহাসনে বা রূপোর পাত দিয়ে মোড়া সিংহাসনে সাই বাবা বসে আছেন। পেছনে যে চালচিত্র রয়েছে সেটাও কিন্তু রূপোর চালচিত্র। আপনাদের দেখালাম। মূল মন্দির থেকে নাট মন্দিরটি দেখানোর চেষ্টা করছি। বেশ বড়সড় নাট মন্দির। নাট মন্দির দেখলে বোঝা যায় এখানে প্রচুর ভক্তের সমাগম হয় বিভিন্ন সময়। আজকে হচ্ছে 22শে মার্চ 2025, শনিবার। এখন বাজে ঘড়িতে 11টা বাজতে 5 মিনিট বাকি। সাই বাবার মন্দিরের লাগোয়া রয়েছে একটি গোশালা। সেখানে প্রচুর গরু রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। এখানে প্রচুর গরু রয়েছে। আরেকটা জিনিস লক্ষ্য আপনারা হয়তো করেছেন যে কোনো গরুর গলায় কিন্তু দড়ি নেই।
দড়ি বাঁধলে তাদের কষ্ট হবে, সেই জন্যে তাদের গলায় কোনো দড়ি বেঁধে রাখা হয়নি, কিন্তু একটা ঘেরা জায়গায় তাদের রাখা হয়েছে। এখানে দেখছেন লেখাটি, শ্রী সাই সংস্থান গোশালা কৌঠা নন্দের, যেটুকু পড়তে পারলাম আপনাদের পড়ে শোনালাম। আর এই সাই বাবার মন্দিরের, এই যে সাই বাবার মন্দিরের পেছন দিকেটা, এই মন্দিরের সামনে আছে গোদাবরী নদী। আমরা সেই গোদাবরী নদীতে যাচ্ছি। অনেকটা নিচে নামতে হবে, আমাদের হাতে সময় নেই, একটু তাড়া আছে, সেই জন্য আমরা নিচে নামবো না, দূর থেকেই বা উঁচু থেকেই আপনাদের গোদাবরী নদীটি দেখানোর চেষ্টা করছি। এখানকার জল কিন্তু খুব পরিষ্কার, সবুজ রঙের জল, পান্না সবুজ রঙের জল। গাছপালার ফাঁক দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে নদীর ধার বরাবর প্রচুর গাছপালা আছে। আপনারা দেখছেন গোদাবরী নদীটি, দেখানোর চেষ্টা করছি। এখানেও সিঁড়ি আছে নাবার, অনেকগুলো ধাপ নামতে হবে, অতটা নাবার মতো সময় আমাদের হাতে নেই। ওটা কি একটা ফোর্ট আছে? हाँ अंकल, किला है अंकल, वो नंदगिरी किला, नांदेड़ का। नांदेड़ का किला फोर्ट, नंदगिरी फोर्ट। नंदगिरी फोर्ट। हाँ। और गोदावरी नदीर अपर पारे रयेछे एकटी फोर्ट, क्या नाम बताया? नंदगिरी नंदगिरी किला है। ये छोटा सा फोर्ट है। हाँ। बड़ा नहीं, लेकिन फोर्ट तो हमको तो আমাদের ইচ্ছে ছিল ফোর্টে যাওয়ার, কিন্তু আমাদের হাতে বড্ড সময় কম, আমাদের আর ফোর্টে যাওয়া হলো না। কিন্তু আমরা দূর থেকে বুঝতে পারছি ওর বুরুজগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমি ক্লোজে দেখানোর চেষ্টা করছি আপনাদের। একেবারে গোদাবরী নদীর অপর পারে রয়েছে, আমরা এই পারে রয়েছি, আর ওপারে রয়েছে ওই দুর্গটি নন্দগিরি ফোর্ট। একটু দেখানোর চেষ্টা করলাম। আর এই যে দেখুন মন্দির চত্বরটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা বট গাছ রয়েছে, বিশাল বড় বট গাছ, ঝাঁকড়া গাছ, প্রচুর ডালপালা বিস্তার করে আছে অনেকটা জায়গা জুড়ে। পুরো মন্দির চত্বরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা জায়গা জুড়ে। আমাদের হাতে আর বেশি সময় নেই, আমরা আর বেশিক্ষণ বা বেশি সময় ধরে আর ভিডিওটা করতে পারছি না, তাই ভিডিওটা এখানেই বন্ধ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। গোদাবরী নদী দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব।